নমস্কার। পরশুরামের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো শুরুতেই তো বাচ্চারা গল্প করছে যে পাকে তো বলা হয়নি আজকে কি কি ঘটনা ঘটেছে। লাট্টু বলছে আর কি, পিকো বলছে না না, মাম্মি বারণ করেছে, বড়দের কথা শুনতে হয়, মা বাবা যেটা বলে সেটা শুনতে হয়, নাহলে কিন্তু ভগবান পাপ দেবে, তোকে কিছু বলতে হবে না, মাম্মি বারণ করেছে না। তো লাট্টু বলছে ঠিক আছে, আর মনে মনে বলছে তুই জানিস না দি, আমি সব জানি, ওখানে তুই ছিলি, আমি ছিলাম, মাম্মি ছিল, আরও একজন ছিল, পরশুরাম। পরের দিন দেখা যাচ্ছে ভাইফোঁটা, তাই তটিনী একটা অনেক বিশাল বড় বাজারের লিস্ট বলে দিচ্ছে মুখে মুখে আর কি পরশুরামকে। ও সেই মতো করে বাজার করতে বেরোবে, তার মধ্যে ও রেখেছে, বলছে আলু নিয়ে এসো, মাংসে আলু দেবে, তার সঙ্গে পটল ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, কাঁকরুল ভাজা সব করে দেবে, তাহলে 5 রকমের ভাজা হয়ে গেল। একটু মাছের মাথা আনতে বলছে, মাছের মাথা দিয়ে মুগ ডাল করবে, তারপর মাছ। তো পরশুরাম বলছে মাছটা আমি বলছি, বড় পাবদা মাছ নেবে, কাতলা মাছের পেটি নেবে, বলছে ভেটকি পাতুরি করবে কিনা, বলছে না না আজকে আর পাতুরি করবো না, বলছে তুমি একটু মাটন এনো আর ফ্রাইড রাইস বানাবো, তার জিনিসপত্র নিয়ে এসো, অল্প একটু করে পেঁয়াজ এনো, রসুন এনো, আদা এনো, এইভাবে কিন্তু বলেই চলেছে। তো পরশুরাম বলছে একটা ফর্দ করে দিলে পারতে, বলে ফর্দ আচ্ছা দাঁড়াও করে দিচ্ছি, বলে না না থাক থাক, আমার মনে থাকবে, থাক থাক। এই বলে এবার বাচ্চার বায়না ধরেছে লাট্টু, সেও বাজারে যাবে। বলে কেন, তুই কেন বাজারে যাবি? বলছে আমি বাজারে গিয়ে পায়ের ব্যাগ ধরবো। তো মা বলছে জানিস আজকে তোর পায়ের ব্যাগের ওজন কত হবে? বলছে হ্যাঁ হ্যাঁ আমি যাবো যাবো, আজকে ফ্রাইড রাইস হবে, মাটন হবে, আমিও বাজার যাবো। বলে আচ্ছা ঠিক আছে বেশ চলো। যখন পরশুরাম বেরোচ্ছে তখন তটিনীর মা ফোন করেছে ভাইফোঁটার নেমন্তন্ন করার জন্য, বাবিন নাকি আজকে ফোঁটা নেবে তাই। তো তটিনী বলছে বাবিন সম্পর্কে আমার দাদা হয়, কিন্তু আসলে এত বছর ধরে তো কেউ আমার কাছে ফোঁটা নিতে চায়নি, আর তাছাড়া সত্যজিৎ মুখার্জি তো সমস্ত সম্পর্ক আমার সাথে ছিন্ন করেই দিয়েছে। তারপরে ওই বাড়িতে গেলে তো তুমি জানোই তোমার জামাইকে আমাদেরকে অপমান ছাড়া কোনো কিছুই করে না। তার মা বলছে না না আমি দায়িত্ব নিয়ে বলছি, কেউ অপমান করবে না, আমি আছি না, নন্দিনী আছে না, চলে আয়, কিচ্ছু হবে না। তখন তটিনী বলছে জানো তো মা কালকে আমার সাথে কি কি হয়েছে জানো? পড়াশোনা বলছে থাক থাক সেসব কথা থাক, কি বলছেন উনি? তখন তটিনীর মা বলছে একটু জামাইকে ফোনটা দে না। তো পরশুরামকে ফোন দিয়েছে, পরশুরামকে ইনভাইট করছে। তো বলছে সবই তো শুনলাম, কিন্তু ওখানে গেলে তো আবার সে অপমানটাই করবে। বলে না না কেউ অপমান করবে না তোমাদেরকে, আমি কথা দিচ্ছি, প্লিজ চলে এসো না, লক্ষ্মীটি আমার, বাবা আমার, সোনা আমার, চলে এসো না, এখানেই সব খাওয়া দাওয়া হবে। বলছে কিন্তু আমার ছেলে মেয়েদের ফোঁটা আছে। বলে এখানেই সব হয়ে যাবে, চিন্তা করো না, সব রান্না বান্না এখানেই হয়ে যাবে, তাই বলছে। তো বলে ফোনটা রাখে, তটিনী বলছে যে চলো না সবাই মিলে যাই। তো পরশুরামও যাবে বলে, বলছে যে কিন্তু তো তুমি তো জানো যে ওখানে কি হয়, এত কিছুর পরেও তুমি যেতে চাইছো, এটাই বোধহয় একেই বোধহয় বলে যে মেয়েদের বাপের বাড়ি। তো লাট্টু বলছে মাম্মি ফ্রাইড রাইস হবে না, মাটন হবে না? মন খারাপ হয়ে গেছে। বলছে হবে হবে, তার থেকেও বেশি হবে, তোর ভালো দেওয়ার বাড়িতে না এত পদ হবে যে তুই কখনো দেখিসনি, তুই কখনো জানিসই না। আর এখানে তো, এরকমটা বলতে গিয়ে থেমে যায়। তখন পরশুরামকে গিয়ে বলছে লক্ষ্মীটি আমি কিন্তু সেইভাবে বলতে চাইনি, বিশ্বাস করো। বলে না না ঠিকই তো, ওখানে তো এত পদ হয়, এত দামি দামি পদ হয়, আমার তো সেই সামর্থ্য নেই। বলে না না লক্ষ্মীটি আমার, বিশ্বাস করো, সরি সরি, আই এম ভেরি ভেরি সরি, বিশ্বাস করো আমি এরকমভাবে একদম বলতে চাইনি গো, বিশ্বাস করো তুমি আমাকে, আমি একদম বলতে চাইনি। তো পরশুরাম মেনে যায়, বলছে চলো না আমরা চারজনে মিলে যাই। তো পরশুরাম বলছে ঠিক আছে একটা টাইট হাক করো, মেনে যাবো। বলে ইস তুমিও না পারো বটে। এই বলে পরশুরামকে হাক করলে লাট্টু বলছে আমি এ বলে লাট্টুও আসে, লাট্টুকেও জড়িয়ে ধরতে হবে তাই বলছে। এদিকে কর্ণ চ্যাটার্জি মানে আরাধ্যাকে বলছে ফোটাতে যাবে না? বলে ফোটাতে? বলে হ্যাঁ যাবে না, তুমি কবির সবাই যাবে, আমিও যাবো ইভেন, যাও নেমন্তন্নের ব্যবস্থা করো। বলে আপনি কি করতে চাইছেন? বলে তুমি করো না, আমি তটিনীর সাথে কথা বলতে চাই। তো এই বলে ড্যাডিকে ফোন করে, জিৎ মুখার্জিকে, বলছে যে পাপা তুমি সবাইকে ইনভাইট করলে, ছর্দি ভাই, ওদিকে সব বোনেরা আমরা ফোঁটা দেব, তুমি আমার শ্বশুরবাড়িতে তো বললে না। বলে সরি সরি রে, বলা হয়নি মা, ঠিক আছে দে, কবিরকে ফোনটা দে। বলে কবিরকে না, আগে শ্বশুরমশাইয়ের সাথে কথা বলো। তখন বলছে দাঁড়া, আর এদিকে ত্রিপর্ণাকে ডাকে আর তটিনীর মাকে ডাকে, ডেকে বলছে নেমন্তন্ন করতে, তটিনীর মা যেহেতু বড় তাই তাকে নেমন্তন্ন করতে বলছে। বলে কবিরকে কেন, এই তো বোনরা ফোঁটা দেবে। বলে বলছে তখন আরাধ্যার মা বলছে তাহলে তুমি শিবপ্রসাদকে কেন নেমন্তন্ন করলে, ও কি করবে ফোঁটাতে এসে? তখন বলছে ও তো জামাই বাড়ির। বলে কবিরও তো জামাই। তো বলছে যে নাও নেমন্তন্ন করো। তো এই বলে ফোনটা নেয়, আর এদিকে রাধা বলছে না আমার শ্বশুর মশাইকে বলো। তো শ্বশুর মশাই কর্ণকে ফোনটা দিয়েছে। তো বলছে শুনো না,
ভাইফোঁটা তো, আপনি আমাদের মেয়ের সাথে না জামাইকে অবশ্যই পাঠিয়ে দেবেন। কর্ণ চ্যাটার্জি বলছে, হ্যাঁ হ্যাঁ আমরা সবাই আসবো, চিন্তা করবেন না, আমরা সবাই আসবো, বলে ফোনটা রেখে দেয়। তটিনীর মা অবাক হয়। জিৎ মুখার্জি বলছে, কি হলো? বলে, জানি না, মানে উনিও আসছেন বললেন, কেমন যেন মনে হলো যেচে নেমন্তন্ন নিলেন। জিৎ মুখার্জি বলছে, হ্যাঁ ভালো তো, কুটুম মানুষ, নিজের মনে করেছেন যেচে নেমন্তন্ন নিয়েছেন, অসুবিধে কি আছে, আসুক না। তো বলছে, যাও তোমরা রান্না বান্নার ব্যবস্থা করো। প্রাচী এসে বলছে, এই মা, জেম্মারা কেন ব্যবস্থা করবে, আমরা বোনেরা রান্না করবো আজকে, আর বোনেরাই ফোঁটা দেবো। আরাধ্যা বলছে, আপনি চাইছেন কি বাবা? বলছে, তটিনীর সাথে কথা বলতে, তটিনীর মুখোমুখি হতে। তো এই কথাবার্তা বলতে বলতেই সামনে মানে ফোন চলে আসে পরশুরামের। বলছে, কে বলছেন? বলে, বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরাম। তটিনীর টার্গেটটা তো মিস হয়ে গেছে আপনাদের, এবার কি হবে? বলে, শীতলার বাবার তো মিসিং, তোমার চাকরি যাবে এবার। পরশুরামকে বলছে কর্ণ চ্যাটার্জি। বলছে, চিন্তা করবেন না, কিচ্ছু হবে না। কর্ণ বলছে, জবাবদিহি করতে হবে তো। বলে, সেটাও কিচ্ছু হবে না, চিন্তা করবেন না। আপনি শুধু এটা মাথায় রাখেন যে তটিনীর টার্গেটটা মিস হয়ে গেছে, মানে আপনি যে তটিনীকে টার্গেট করেছিলেন সেটা কিন্তু মিস হয়ে গেছে। বলে, হ্যাঁ তো কি হয়েছে? বলে, এবার তো আপনি যাবেন, তার কারণ মানে শীতলের কাছ থেকে সব জবাবদিহি কিন্তু নেওয়া হয়ে গেছে, মানে ও সব কিছু বলে দিয়েছে আপনাদের পুরো র্যাকেটটার বিষয়ে, এনজিওর বিষয়ে। আমি কিন্তু সবটা জানি, তাই এবার তৈরি থাকবেন, কর্ণের রথের চাকা কিন্তু কেউ তুলতে পারবে না। কর্ণ তো এটা শুনে অবাক হয়ে যায়, যেহেতু এনজিও আর তার র্যাকেটের ব্যাপারে পরশুরাম জানতে পেরে গেছে। আর পরশুরাম এই বলে কিন্তু ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যাচ্ছে যে ফোটাতে এসছে, একদিকে কর্ণ চ্যাটার্জির গাড়ি থেমেছে, কর্ণ আরাধ্যা কাবির এসেছে, অন্যদিকে রিক্সা করে পরশুরামের পরিবার এসেছে। তো 20 টাকা ভাড়া হয়েছে। তটিনী কিছুতেই 20 টাকা ভাড়া দেবে না, 15 টাকার বেশি দেবে না, টোটো নাকি 15 টাকা নেয়। তো এই নিয়ে তর্কাতর্কি চলছে। আর ওদিকে কর্ণ এসেছে। কর্ণ বলছে, থাক থাক আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটা টাকা নিয়ে ওই রিক্সাওয়ালার পকেটে দিয়ে দেয়। রিক্সাওয়ালাও নিয়ে নেয়, বলছে 15 টাকা দেওয়ারই ক্ষমতা এদের, তার বেশি ক্ষমতা নেই। পরশুরামের খারাপ লাগে। পরশুরাম রিক্সা চালকের পকেট থেকে টাকাটা বের করে কর্ণের পকেটে গুজে দেয়, আর বলছে যে যার যেটা ন্যায্য পাওনা তাকে সেটাই পেতে দিন, শুধু শুধু টাকা ওড়াবেন না, বেল পাবেন কিনা এরপরে কোনো ঠিক নেই, তো সেই জন্য টাকা বাঁচিয়ে রাখুন আর কি। এই বলে ভেতরে চলে যায়। আর ওদিকে কবির একদম মারতে তাড়লে তখন আরাধ্যা বলছে, আজকে ভাইফোঁটার দিন, এসব কিছু করো না, ফোঁটা দিতে এসছে সবাই, চলো। এবার সবাই মিলে যখন ভেতরে গেছে, গেটে দুই বাড়ির মানুষই দাঁড়িয়ে আছে। এবার ওদিকে আয়ুষী, প্রাচী সবাই মিলে উলু দিচ্ছে, শঙ্খ বাজাচ্ছে আরাধ্যার বর আর কর্ণ চ্যাটার্জির জন্য। পাশেই কিন্তু তটিনীর বর, বাচ্চারা সবাই দাঁড়িয়ে আছে, তাদের দিকে ফিরেও তাকালো না। কি অপমানজনক ব্যাপার একটা। জিৎ মুখার্জি এলো, বলছে, আরে আরে জামাই এসছে, কুটুম এসছে, বেয়ান এসছে, আসুন 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 আসুন, ভেতরে আসুন ভেতরে আসুন বলে সসম্মানে ওদেরকে ভেতরে নিয়ে চলে যায়। আর তটিনী ছোটকা ছোটকা বলে ডাকতেই থাকে, তাদেরকে পাত্তাও দেয় না। তো কতটা অপমানজনক ভাবুন। পরশুরামের জন্য তো এটা খুবই অপমানজনক। সে বাড়ির জামাই, এক জামাইকে বরণ করে নিয়ে গেল শঙ্খ বাজিয়ে, আর এক জামাইকে পাত্তাই দিল না। তো এবার পরশুরাম বলছে যে পকেটে টাকা থাকলে অপরাধীরাও মানে দোষমুক্ত হয়ে যায়, আত্মীয় হয়ে যায়, তাদেরকে বরণ করে ঘরে ঢোকানো হয়। আর যাদের টাকা নেই, তারা মানে গরিব মানুষরা সৎ হলেও তাদেরকে কেউ মানে কি বলবো, পাত্তাও দেয় না, এইভাবে হেলা করে। তো চলো বরঞ্চ আমরা ফিরে যাই। তখন তটিনী বলছে, তুমি মনক্ষুণ্ণ হয়েছো, বুঝতে পেরেছি, প্লিজ রাগ করো না। তখন তটিনীর মা আসে, এসে বলছে, জামাই এসো না, এসো ভেতরে এসো। তখন তটিনী বলছে, ওরা আসলে মনক্ষুণ্ণ হয়েছে, আসলে এরকম ব্যাপার, দেখো ওদেরকে বরণ করে নিয়ে যাওয়া হলো আর আমাদেরকে পাত্তাও দিল না, তো বুঝতে পারছো তো কেমন লাগে। বলে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি জামাই, ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ তুমি এসো। তখন পরশুরাম বলছে যে আমি বরঞ্চ ওদেরকে রেখে যাচ্ছি, আমি যাচ্ছি। তখন বলছে, না না, তুমি চলে গেলে আমি মনে করবো তুমি মনক্ষুণ্ণ হয়েছো, আর তো এরকমটা করো না জামাই, এসো, আমি ক্ষমা চাইছি, তুমি এসো এসো, সবাই ভেতরে এসো, লক্ষ্মীটি সোনা আমার, এই বলে খুব কাকুতি পিনতি করে ওদেরকে থাকতে বলছে। এবার যখন তটিনীদের ঢুকতে বলছে, পরশুরামও ঢুকছে, তখন জিৎ গাঙ্গুলি আসে, জিৎ মুখার্জি আর কি, বলছে যে শুনলাম 2-5 টাকার জন্য নাকি তোরা ঝামেলা করেছিস। না মিস্টার চ্যাটার্জির কাছে শুনলাম। শোন, 2-5 টাকার জন্য কেউ ঝামেলা করে না, এতেই বোঝা যায় কার ক্লাস কেমন, বুঝতে পারলি তো। পরশুরাম চুপ করে থাকে, তটিনীর খারাপ লাগে। পরশুরামের মাথায় কিন্তু একটাই জিনিস আছে, তার বস তাকে ফোন করে বলে দিয়েছে 72 ঘন্টার মধ্যে শীতল আর বাবারকে খুঁজে বের করতে হবে, না হলে তার বিপদ। আর এদিকে জিৎ মুখার্জির অপমান। পরশুরাম চুপ করে থাকে, তটিনীরও খারাপ লাগে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।